আচ্ছা, আমরা এখন দেখব কিভাবে আমরা মাল্টিপল কিউ একটা ক্লিকে মানে একটা কমান্ডের মাধ্যমে তৈরি করতে পারি মাল্টিপল কিউ। তো এটার জন্য আমরা প্রথমে যাব আমাদের মাইক্রোটিক রাউটারে গেলাম। রাউটারে যাওয়ার পর আচ্ছা এইগুলো আমরা ডিলিট করে দিই, দিয়ে ডিলিট করলাম। আচ্ছা, নিউ টার্মিনালে গিয়ে আমরা কমান্ড দিব। আচ্ছা, লগ ইন করতে হবে। এখানে অ্যাডমিন পাসওয়ার্ড নাই, অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে পাসওয়ার্ডটা আমি ভুল দিয়েছি, অ্যাডমিন তারপর পাসওয়ার্ডটা দিলাম। আচ্ছা, এখন আমরা কি দেখব, একটা কমান্ডের মাধ্যমে কোথায় গেল আমার মাইক্রোটিকার, এই যে। আচ্ছা দেখি, এখন এই যে আমাদের এই কমান্ডটার মাধ্যমে আমি এখানে পেস্ট করলাম। এই যে দেখুন, এই কমান্ডটার মাধ্যমে, আচ্ছা একটু নিচে নেই, এই এটা হচ্ছে কমান্ড। এই কমান্ডের মাধ্যমে আমরা মাল্টিপল কিউ তৈরি করতে পারি। তারপর চাইলে এডিট করে নিতে পারি একটা একটা করে করে আপনার হাজার হাজার এখান থেকে ক্লায়েন্ট থাকতে পারে। তো আপনার এইভাবে আমরা যদি এই কমান্ডটা জানি, এই কমান্ডটা এডিট করে করে আমরা মাল্টিপল কিউ তৈরি করতে পারি। আচ্ছা, আমরা একটু দেখি এটা কিভাবে। আমরা ফর লুপ তো আমরা ইউজ করছি আমাদের প্রোগ্রামিং এর মধ্যে। দেখুন ফর লুপটা কি করে, ফর লুপটা আমার এক থেকে, যদি আমার মনে করেন ফর লুপটা কি করে, ফর লুপের মাধ্যমে আমরা মনে করেন 1 থেকে 10 পর্যন্ত সে চেক করতে করতে যাবে, আবারও 1 থেকে 10 পর্যন্ত যাবে, মানে সে ঘুরতেই থাকবে, লুপটা কি ঘুরতেই থাকে ঘুরতেই থাকে। তো এরকম ভাবে এটা কাজ করে। তো ফর লেখার পরে আমরা কি লিখবো, এক্স। এক্স মানে আমরা অজানা সংখ্যা একটা, তারপর এখানে ফ্রম কত থেকে, এক্সটা কত থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে এক্স এর মান, টু কত পর্যন্ত, 254 পর্যন্ত। তারপর ডো কি করবে, কিউতে যাবে, কিউতে গিয়ে এই যে কিউতে যাবে, কিউতে এই যে কোথায় কিউ, এই যে কিউতে যাবে, তারপর সিম্পল কিউতে যাবে। সিম্পল কিউতে গিয়ে কি করবে, অ্যাড করবে, অ্যাড করবে কি অ্যাড করবে, এই যে সিম্পল কিউতে গিয়ে কি অ্যাড করবে, অ্যাড করে কি করবে, একটা নাম দিবে, আইপি টার্গেট আইপি দিবে। এই যে দেখুন, নাম টার্গেট আইপি, দেখুন দেখুন নাম টার্গেট আইপি। আর কি এখান থেকে ম্যাক্স লিমিটটা 2 MB 2 MB আমরা দিয়ে দিলাম। আর টার্গেট আইপিটা কি দেখুন, টার্গেট আইপিটা তো আমাদের একই আইপি হবে না, প্রত্যেকটার ক্ষেত্রে তো আলাদা আলাদা। তো এইখান থেকে এই ডলার সাইন দিয়ে এক্সটা দিব। ডলার সাইন এক্স মানেটা কি, ডলার সাইন এক্স দিলে কি হয়, এই এক্সটা হচ্ছে এক্সটা 1 থেকে 254, তো এইভাবে 1 থেকে 254 এখানে পরিবর্তন, 192 168.1.1 1.2 1.3 এরকম ভাবে 254 যাবে। আচ্ছা, এই কমান্ডটাকে আমি কপি করলাম, এতটুকু কপি করার পরে এখন আমি নিউ টার্মিনালে এটা পেস্ট করব। এদিকে বের হলাম, নিউ টার্মিনাল, এই নিউ টার্মিনালে গেলাম। এখন এখানে এটা পেস্ট করি, পেস্ট করলাম। মনে হয় কপি হয় নাই, কন্ট্রোল সি। দেখুন আমরা এখানে কপি করলাম, এই কমান্ডটা কপি করার পরে এন্টার দিলাম। আচ্ছা, এর আগে দেখেন এইখানে আমরা কিউতে গেলাম, সিম্পল কিউতে এখন কিচ্ছু নেই। আমি যখন এখানে কমান্ডটা দিব, দেখবেন এখানে দেখুন আমি কমান্ডটা দিয়ে এখানে এন্টার দিলাম। দেখুন এই যে দেখুন কিউর মধ্যে কতগুলো কিউ তৈরি হয়েছে, কতগুলো কিউ তৈরি হয়েছে। দেখুন 254টা হওয়ার কথা, দেখুন 254টা, ইউজার 1 2 3 করে 254টা। আচ্ছা, এখন আমি চাইলে মনে করেন ইউজার 5 মনে করেন এই আইপিটা এখন কম পাবে, তখন আমি, আচ্ছা তো আমরা এখান থেকে কি করব, যে ইউজারের জন্য যতটুকু আমরা এই ইউজারে ঢুকে ঢুকে এখান থেকে আমরা ওর জন্য 3 MB হলে, ওর জন্য 1 MB হলে, এরকম দিয়ে দিয়ে আমরা এখান থেকে অ্যাপ্লাই করব। এই যে অ্যাপ্লাই, তো আমাদের এই যে এক ক্লিকে এতগুলো ইউজার আমরা তৈরি করতে পারি। আচ্ছা, তো এই কমান্ডের মাধ্যমে, কমান্ডটা কি, এই যে আমরা একটু ভালো করে আবার যদি খেয়াল করি, এই যে এই কমান্ডটা 4x, এরপর ফ্রম এক্স এর মান কত, 1 থেকে
টু কত 254 পর্যন্ত হবে। আর স্ল্যাশ কিউ মানে কি কিউর মধ্যে ঢুকবে, তারপর সিম্পল অ্যাড নেম, নেম করবে অ্যাড, তারপরে নেমের মধ্যে কি হবে ইউজার এক্স, তারপর কি ম্যাক্স লিমিট 2 MB 2 MB, মানে আপলোড আর ডাউনলোড, তারপর টার্গেট আইপিটা দিব, শেষ। তো এতটুকুই। তো এভাবে আমরা কি করতে পারি, মাল্টিপল কিউ তৈরি করতে পারি।